আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। যে যেখানে আছেন, আমরাও আছি আলহামদুলিল্লাহ। আমার শরীরটা বেশ কয়েকদিন ধরে একটু খারাপ ছিল। একে তো দীর্ঘ 2.5 মাস পরে আমার বাচ্চাদের স্কুল খুলেছে, বড় 2 বাচ্চার স্কুল খুলেছে। তারপর ছোট মেয়েরও স্কুল খুলেছে, আলবিনার আর কি, ওর তো স্কুল খোলাই ছিল। তারপর মাঝখানে গন্ডগোলের কারণে তো স্কুল বন্ধ দিয়েছিল, এখন তো স্কুল খুলেছে। তো 3 বাচ্চাকে নিয়ে দৌড়াদৌড়ি, ওদের স্কুলে নেওয়া আনা, এগুলো নিয়ে না অনেক বেশি ধকল যাচ্ছে বলতে গেলে। তো সেই কারণে রেগুলার ভিডিও দিতে পারি না, মানে একদিন পর পর আগে ভিডিও দিতে পারতাম, বাট এখন সেটাও সম্ভব হচ্ছে না, কারণ অনেক বেশি দৌড়ঝাঁপ করে পরে আর মানে ভিডিও এডিটিং করা, তারপর ভিডিও দেওয়াটা একটু কঠিন হয়ে যাচ্ছে আমার জন্য। তবে আমি চেষ্টা করি যে রেগুলার একটু ভিডিও দেওয়ার জন্য, মেনটেন করার জন্য, না হলে মানে এত কষ্ট করেছি চ্যানেলটার পিছনে, এটাও আস্তে আস্তে দেখা যাবে ডাউন হয়ে যাবে, তারপর আর ভিডিও দেওয়ার আগ্রহই থাকবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি তো মাছের একটা বক্স খুলে নিচ্ছি। এটা আপনাদের ভাইয়া বরিশাল থেকে আর কি কিছু মাছ নিয়ে এসেছে। তো ইদানিং তো আপনাদের ভাইয়া ব্যবসায়িক কাজে বরিশালে যায়, মাঝে মাঝেই যায়, তো ওখান থেকে আবার আসার সময় দেশি মাছ নিয়ে আসে। তো ঢাকার মাছগুলো তো আমরা জানি যে একটু চাষের মাছগুলো খাওয়াই যায় না একদম। তো আমার বাসায় আপনাদের ভাইয়া, আমার বাচ্চারা কেউই চাষের মাছগুলো খেতে পারে না। আমার আবার সমস্যা হয় না, আমি সব ধরনের মাছই খেতে পারি। তবে আমার হাজব্যান্ড আর বাচ্চাদের অবস্থা খুবই খারাপ, তারা হচ্ছে চাষের মাছ একদমই খেতে পারে না। তো ওদের জন্যই যখন আপনাদের ভাইয়া বরিশালে যায় বা কোথাও যদি যায়, যে দেশি মাছ পায় সেগুলো নিয়ে আসে। তো এখানে কোরাল মাছ এনেছে একটা বড়, আর এটাকে বলে হচ্ছে তাপসী মাছ। এগুলো নিয়ে আসছে বেশ অনেকগুলো। তাপসী মাছটা সবাই খেতে পারে না, কিন্তু আমাদের কাছে ভালোই লাগে। তো মাছের বাজারটা হচ্ছে গুছিয়ে নিলাম। বড় যে মাছটা এনেছে ওইটা তো আর এখন কাটা সম্ভব না, ওইটা বাজার থেকে কাটায় আনতে হবে। আর যে তাপসী মাছগুলো এনেছে ওগুলো হচ্ছে অল্প একটু খালাকে দিয়েছি কেটে নেওয়ার জন্য, আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি, এমনি আসতো, ওইটা পরে কোনো একদিন কেটে নিবে। আর একসাথে এতগুলো মাছ কিভাবে কাটবে, আসলে আমিও মাছ কাটতে ওরকম ভালো পারি না, এর জন্য খালার উপরেই ভরসা করি। তো যাই হোক, আমি এখানে আজকে দুপুরে চাইনিজ আইটেম রান্না করব, ফ্রাইড রাইস, তারপর চিকেন ফ্রাই, আর হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান যেটা আর কি, ওইটা। তো এখানে আমি ফ্রাইড রাইসের জন্য রাইসটা হচ্ছে বসিয়ে দিয়েছি, চালটা সেদ্ধ বসিয়ে আমি এদিক থেকে চিকেনগুলো ম্যারিনেট করে নিচ্ছি। তো চিকেন মাঞ্চুরিয়ানের জন্য চিকেনটা আমি ছোট ছোট পিস করে, তারপর যে মশলাগুলো লাগে দেখতেই পেয়েছেন, আদা বাটা, রসুন বাটা, তারপর জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, এগুলো দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে আর একটা ডিম দিয়ে হচ্ছে মিক্স করে রেখে দিয়েছি। আর এখানে চিকেন ফ্রাই করার জন্য চিকেনটাকে আমি মানে চিকেন মাঞ্চুরিয়ানে যে মশলাগুলো দিয়েছি ওই মশলা দিয়ে আর কি ম্যারিনেট করে রেখেছি। পরে হচ্ছে কর্নফ্লাওয়ার আর বেসন দিয়ে হচ্ছে একটু ঝাল ঝাল করে ফ্রাই করে নিব, মানে ঝাল ফ্রাই করব চিকেনগুলো। তো ফ্রাইড রাইসের সাথে না ঝাল ফ্রাইটা, চিকেন ঝাল ফ্রাইটা ভালো লাগে। তো রাইসটাকে হচ্ছে আমি 80% সেদ্ধ করে তারপর একটা স্ট্রেনারে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এদিক থেকে আর মানে চিকেনগুলো তো ম্যারিনেট করে রেখেছি, তো এখন আর কোনো কাজ নেই। তো পরে হচ্ছে রান্নাটা সেরে নিব। আর চাইনিজ আইটেমটা রান্না করতে খুব বেশি সময় লাগে না, এই জন্য ভাবলাম যে আজকে এই যে সোফা, যে সিঙ্গেল সোফাটা আছে আমার ফ্যামিলি লিভিংয়ে, সিঙ্গেল সোফাটার কভারটা আমি একটু উঠিয়ে নিলাম। এটা বেশ অনেক দিনই হয়ে গেছে, একটু ক্লিন করা হয় না, তো ভাবলাম এটা উঠিয়ে তারপর যে কুশন কভারগুলো আছে সেগুলো উঠিয়ে ফেললাম। তো এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দিব। তো যাই হোক, তারপর বেশ কিছুক্ষণ পরেই হচ্ছে আমি এই যে চিকেনগুলো এখন ভেজে নিয়েছি। তো চিকেনগুলো হচ্ছে আমি একটা একটা করেই ছেড়েছি। এই চিকেনগুলো যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া থাকে, দেখা যায় যে একসাথে দিলে একটু দলা পাকিয়ে যায়, এর জন্য একটা একটা করেই চিকেনগুলো আমি সব ভেজে নিয়েছি। আর আসলে মন মানসিকতা না ইদানিং খুব বেশি খারাপ থাকে, দেশের অবস্থা তো একে খারাপ, তারপরের মধ্যে দেশে যে বন্যা শুরু হয়েছে সেইগুলো নিউজগুলো আর কি দেখে খুব বেশি খারাপ লাগে। আমার নানা বাড়িও কুমিল্লাতে, তো আমার নানা বাড়ির ওখানে এখনও আর কি আল্লাহর রহমতে কোনো পানি ওঠেনি, তবে ফেনী, নোয়াখালী, কুমিল্লা এইসব জায়গায় তো অবস্থা খুবই খারাপ। তো যখন নিউজগুলো দেখি আসলে অনেক বেশি খারাপ লাগে। ঘরে বসে তো ওরকম কিছু করার নেই, তো বসে বসে আল্লাহর কাছে দোয়া করি যে যেন মানুষগুলো নিরাপদে থাকে।
মানে খুব তাড়াতাড়ি যেন এই সমস্যাটা সমাধান হয়ে যায়। আর আমরা যে যেখান থেকে পারি সবাই দোয়া করি এইসব মানুষের জন্য। আর যদি কোনোভাবে হেল্প করা যায় সেটা তো অবশ্যই করব। তো আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুক। মানে ভালো লাগে না আসলে এইসব নিউজগুলো দেখে। দেশে কিছুদিন আগেই এমন অবস্থা, আমাদের এখন আবার এই অবস্থা। তো সব কিছু মিলিয়ে আসলে মন মানসিকতা ভালো থাকে না। তো যাই হোক, এখানে চিকেন মাঞ্চুরিয়ানটা কিন্তু আমি রান্না করে নিচ্ছি। তো বাসায় আমার যা যা ছিল, ফ্রোজেন করা ক্যাপসিকাম ছিল, টমেটো, তারপর পেঁয়াজ, এগুলো দিয়ে হচ্ছে আমি একদমই সিম্পলভাবে চিকেন মাঞ্চুরিয়ানটা রান্না করে নিয়েছি। আর খেতে কিন্তু এটা অনেক বেশি মজা লাগে। আর এই যে বললাম, চাইনিজ আইটেমগুলো রান্না করতে খুব বেশি সময় লাগে না, সব কিছু রেডি থাকলে খুব কম সময়ে রান্না করা যায়। এই তো সসগুলো দিয়ে দিলাম, সয়া সস আর টমেটো সস মিক্স করে রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে লাস্টে একটু কর্নফ্লাওয়ার গুলিয়ে তারপর দিয়ে দিয়েছি। আর চাইনিজ আইটেমটা কিন্তু সবসময় হাই হিটেই রান্না করতে হয়। তো চুলার আঁচ বাড়িয়ে আমি পুরোটা রান্না শেষ করেছি। তো লাস্টে একটু স্বাদ মতো চিনি দিয়ে দিয়েছি। তো এই তো রান্নাটা কিন্তু কমপ্লিট। তো বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করেছে এই মাঞ্চুরিয়ানটা। তো যাই হোক, ফ্রাইড রাইসটা আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি। এটাও আমার বাসায় যা যা সবজি ছিল সেগুলো দিয়ে করেছি। গাজরটাও ফ্রোজেন করা ছিল। তো যাই হোক, মাঝে মাঝে বাচ্চারা তো বায়না করেই বাইরে খাওয়ার জন্য। তো বাসায় যদি এরকম বানিয়ে নেওয়া যায় তাহলে আর বাইরে মানে যাওয়ার প্রয়োজন পড়ে না। তবে বাচ্চারা তো আর সবসময় বাসায় তৈরি খাবার খেতে চায় না, বাইরে তো যেতেই হয় মাঝে মাঝে। তো যাই হোক, এখানে চিকেন ফ্রাই করার জন্য যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে আমি এখন কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি বেসন, আর একটা ডিম দিয়ে তারপর তো মেখে নিলাম। আর এখন ভেজে নিব। ভিডিওর এই পর্যন্ত যারা আমার সাথে আছেন তাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর যদি এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন। তো এই তো চিকেনগুলো কিন্তু আমি একদম ডিপ ফ্রাই করে নিয়েছি, আর একদম সুন্দর মতো একদম ব্রাউন রেড একটা কালার করে আমি ভেজে নিয়েছি। আর এভাবে ঝাল ফ্রাইটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। সিপিতে যে ঝাল ফ্রাইটা করা হয় ঠিক সেম ওভাবেই হয়েছে, টেস্টটাও কিন্তু। এই তো খাবারগুলো সব রেডি করে আমি টেবিলে সার্ভ করে দিয়েছি। তো চিকেন মাঞ্চুরিয়ানটার উপরে আমি একটু তিল দিয়ে দিলাম ডেকোরেশনের জন্য, ভালোই লাগে দেখতে। এই তো, আর চিকেনগুলো আমি সার্ভ করে নিলাম। তো ফ্রাইড রাইসটাও দিয়ে দিয়েছি। তো সবাই মিলে আমরা এখন খাবারটা খেয়ে নিব। তো মাঝে মাঝে বাসায় বসে রেস্টুরেন্টের স্বাদ নেওয়া যায়। আর এদিকে এই যে গেস্ট কিন্তু চলে এসেছে। তো মিনি কিন্তু এমনিতে ভাত বা অন্য কিছু খায় না, চিকেন দিলে খায় আর ফিশটা খায়। তো এই তো আব্বু হচ্ছে ওকে একটু চিকেন ফ্রাই থেকে বেছে বেছে চিকেনগুলো দিচ্ছিল। আর ও ইদানিং আর বাসায় আসে না এখন, মানে উপরেই মনে হয় থাকে, মানে দেখা যায় না ওকে আর। তো ওকে খুব বেশি মিস করি। ভিডিওটা আগের করা ছিল, তো এটা দেখে হচ্ছে আরও বেশি খারাপ লাগছিল। আমার বাচ্চাদের তো সবসময় বায়না থাকে যে তাদেরকে একটা ক্যাট কিনে দিতে বলে আর কি, কিন্তু আমারই কেন যেন সাহস হয় না। মানে 4 বাচ্চা সামলেই আবার বিড়াল একটা পালবো, সেটা আর মানে সেই সাহসটা হয়ে উঠছে না। কারণ আমি জানি যে একটা মানে কোনো কিছু প্রাণী যদি আমি এনে বাসায় পালি সেটার কিন্তু অনেক টেক কেয়ার করতে হয়। এনে রেখে দিলেই তো হবে না, এটাকে তো অনেক যত্নাত্নি করতে হবে। তো দেখা যাক যদি কখনো সুযোগ হয় যে না এখন পারবো কোনো পশু পাখি এনে পালতে, তখন হয়তো বা কেনার ট্রাই করব। তো এখন অনেকটাই প্রেশার যায়, দেখা যায় পড়াশোনা বাচ্চাদের, তারপর স্কুল থাকে, কোচিং থাকে, সব কিছু মিলে আর হয়ে উঠছে না। তো এখানে আমি তারপর দিন থেকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি, মানে 2 দিনের ব্লগ একসাথে আর কি শেয়ার করছি। তো সকালবেলায় তো রুটি বানিয়ে নিলাম, তারপর ভাজি করলাম, আর তারপর নাস্তা করে এখন যে কাজগুলো করি আর কি, বেডরুমটা গুছিয়ে নিচ্ছি। তো আয়মানের বেডরুমটা গুছিয়ে নিলাম। এখানে আসলে একজন গেস্ট আসবে, উনি থাকবেন, এই কারণে আমার ছেলের বেডরুমটাই আর কি গুছিয়ে দিলাম। আর দেখা যায় যে 4টা বেডরুম থাকলেও গেস্ট আসলে কিন্তু গেস্ট রুমে আসলে থাকা হয় না, আব্বু যেহেতু এই রুমটাতেই থাকে। তো আমার ছেলের যে বেডরুমটা আছে ওইটাতেই আর কি গেস্টদেরকে দেওয়া হয়। তো সেই কারণে এই রুমটা সুন্দরভাবে গুছিয়ে নিলাম, বেডশিটটাও চেঞ্জ করে দিলাম। ছেলের এই বেডরুমটাতে যে ওয়ালপেপারগুলো লাগানো সেগুলো অনেক জায়গায় দেখা গেছে যে উঠে গেছে। তো বেশিরভাগ জায়গাতে হচ্ছে নিচের দিকে উঠে গেছে, কারণ আমি তো টাইলস চেঞ্জ করেছি আমার বাসার। তো তখন যখন কাজ করেছে অনেকগুলো ওয়ালপেপারই উঠে গেছে।
তো এটা আসলে এখন আর চেঞ্জ করাটা সম্ভব না, দেখা যাক ভবিষ্যতে যদি কখনো চেঞ্জ করি। আসলে কয়েক জায়গা যখন ওয়ালপেপার উঠে যায় তখন কিন্তু দেখতে বাজে লাগে, কিন্তু সবসময় তো আর সব জিনিস চেঞ্জ করা সম্ভব হয় না। তো যাই হোক, এই তো এখানে আমি ডাইনিং টেবিলটাও গুছিয়ে নিলাম, মানে ডাইনিং রুমটা গুছিয়ে নিয়েছি, মানে পুরো রুমটাই আর কি এখন গুছানো কমপ্লিট। আর এদিকে হচ্ছে আদিয়ান বাবাটা, সে ওর ভাইয়ের একটা ড্রোন ছিল, মানে নষ্ট হয়ে গেছে, ওইটা নিয়ে এখন সে উড়ানোর ট্রাই করতেছে আর কি ড্রোনটা। তো এই তো সে হচ্ছে সব জিনিসই তার লাগবে, তার ভাইকে যদি দেখে যেটা সেটাই ওর লাগবে। তো ফ্যামিলি লিভিং এর যে সোফাটা আছে, সিঙ্গেল সোফাটা, এটাতে তো কভারটা উঠিয়ে নিয়েছিলাম, তারপর ওয়াশ করে আবারও আমি মানে ড্রাই হওয়ার পরে লাগিয়ে দিয়েছি। তো অনেক আপুরাই হচ্ছে আমাকে কমেন্ট করেন, আমি কমেন্টগুলো পড়তে চাই ভিডিওতে, বাট আমার একটা মোবাইল, যে মোবাইল দিয়ে আমি ভিডিও করি সেই মোবাইল দিয়ে এডিটিং করি, আর আমার আগের একটা মোবাইল ছিল ওইটা আর কি নষ্ট হয়ে গেছে। তো একটা মোবাইল দিয়ে সব কিছু করার কারণে আমি আর মানে কমেন্টগুলো পড়তে পারি না। তো চেষ্টা করব যে আরেকটা মোবাইল যদি আমার কোনোভাবে কালেক্ট করতে পারি তাহলে অবশ্যই আপনাদের কমেন্টগুলো পড়ার চেষ্টা করব ভিডিওতে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। তো কথা হবে আপনাদের সাথে নেক্সট আরেকটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া রাখবেন। আপনাদের সবার জন্য আমার অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফেজ।